আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বানিয়ে দিল। আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই, আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায়, সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, कत्ल हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আবু সাঈদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাঈদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে, মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এই রকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। সেজন্যই বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক। কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল, তখন তাদের দৃঢ়তা, তাদের ঈমানের শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল, তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं।